পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সমগ্র শিক্ষা মিশনের ব্যবস্থাপনায় নির্মল বিদ্যালয় পাক্ষিক 2022 হুগলির আরামবাগের বিভিন্ন স্কুলে পালিত হচ্ছে। নির্মল বিদ্যালয় পাক্ষিক কর্মসূচি নিয়ে শুক্রবার হুগলির আরামবাগে একটি সচেতনতামূলক পদযাত্রা বের হয় আরামবাগ গার্লস স্কুলের পক্ষ থেকে। এই কর্মসূচি চলবে আগামী 15 দিন পর্যন্ত। স্কুলে নির্মল বিদ্যালয় পাক্ষিকের পদযাত্রায় এদিন স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রীরা অংশগ্রহণ করে। এই পদযাত্রা থেকে প্লাস্টিক বর্জন সম্পর্কে মানুষকে সচেতন করতে দেখা যায়। স্কুলের ছাত্রীদের নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার না করার আহ্বান জানায় তারা। এদিন আরামবাগ গার্লস হাই স্কুলের সচেতনতামূলক পদযাত্রাটি স্কুল থেকে শুরু করে আরামবাগ এসডিও অফিস হয়ে পদযাত্রাটি শেষ হয় স্কুলে। নির্মল বিদ্যালয় পাক্ষিক সচেতনতামূলক পদযাত্রায় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা রাজর্ষি দে থেকে শুরু করে অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। এই পদযাত্রায় স্কুলের ছাত্রীরা মানুষকে সচেতন করতে তাদের হাতে দেখা যায় একটি করে সচেতনতামূলক পোস্টার। স্কুলের প্রধান শিক্ষিকা রাজর্ষি দে জানান, নির্মল বিদ্যালয় পাক্ষিক সরকারিভাবে পালনের কথা বলা হয়েছে, সেজন্য আমরা একটা পদযাত্রা বের করি সচেতনতার জন্য। জনসাধারণকে সচেতন করতে ছাত্রীরা সকলেই এই পদযাত্রায় অংশগ্রহণ করে। সবাই কিন্তু সচেতন করা দরকার। এখন পরিবেশে যেরকম করা হচ্ছে চারিদিকে আমাদের প্রচুর পরিমাণে প্লাস্টিক ক্যারি ব্যাগ ইউজ করা হচ্ছে, সেগুলো এত পরিমাণে দিলে তো হবে না, সেগুলো রিসাইকেল করা হচ্ছে না। তো আমরা চাইছি সেই প্লাস্টিক ক্যারি ব্যাগের মানে এই ব্যবহারটা একটু কমাতে। তারপর চারিদিকে এত নোংরা জন্য আমাদের চারিদিকে আমরা এতটা অসুস্থ হয়ে পড়ছি, মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ছি নোংরা বলে, সেগুলো পরিষ্কার করতে হবে। তো সেটার বিষয়ে সচেতন করার জন্য সবাইকে আমরা বেরিয়েছি। আমরা আরামবাগ গার্লস হাই স্কুলের এখানে ক্লাসে আছেন, তো ম্যামেরাও আছেন আমাদের সাথে। কোথায় থেকে কোথায় আসছো? স্কুল থেকে এসডিও? হ্যাঁ, সমস্ত জায়গায় প্রায় ঘোরা হবে যাতে সবাইকে সচেতন করা যায়। আমার নাম কামনি। কোন ক্লাস? আমি ক্লাস 11। শহরটাকে পরিষ্কার রাখা, বিদ্যালয়ের আশেপাশে পরিষ্কার রাখা, কারণ বিদ্যালয়টা এক প্রকার আমাদের বাড়ির মতনই। তো বিদ্যালয়টাকে পরিষ্কার, আশেপাশেটা পরিষ্কার না রাখলে বিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রী আসে, তারা অসুস্থ হয়ে যেতে পারে। বিদ্যালয়ের সাথে সাথে বাইরে পুরো শহরটাকেই আমাদের পরিষ্কার রাখা উচিত। মানুষকে সচেতন করতে এক কথা সবাইকে সচেতন করার জন্যই আজকে আমাদের এই র্যালি বার করা। তোমার নাম? স্বস্তিকা কর। কিসে পড়ো? গেছিলে বিষয়টা একটু যদি বলেন। আজকের বিষয় হচ্ছে নির্মল বিদ্যালয় পাক্ষিক সরকারিভাবে যে আমাদের পালনের কথা বলা হয়েছে, আজকে সেই জন্য আমরা র্যালি বার করেছি সচেতনতার জন্য। জনসাধারণকে সচেতন করতে স্টুডেন্টরা সবাই বেরিয়েছে। ম্যাডাম, কোথা থেকে কোথায় করবেন? কোথা থেকে? স্কুল থেকে আজকে আরামবাগ? স্কুল থেকে এসডিও অফিস, আমরা ওদিকে আবার থ্যাংক ইউ ম্যাডাম। স্কুলে যাবো।